নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা মানে নিউজ অল ইন্ডিয়া। আমি সাধারণ মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে বলি এই নিউজটা বেশি থেকে বেশি দেখবেন, আর এই নিউজটা, এই চ্যানেলটা যাতে আরও সফল হয়, আরও বড় হয়, আমরা সেই কামনাটা করি। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। বাজেটে বড় ঘোষণা, যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের বিভিন্ন সরকার এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে সমস্ত খালি পদ পূর্ণ করার জন্য 5 লক্ষ কর্মসংস্থান করা হবে। সিভিক ভলান্টিয়ার, গ্রিন ও ভিলেজ পুলিশরা এবার থেকে 1000 টাকা করে বেশি ভাতা পাবেন। এদিন বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে 5 লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে। 1,50,000-এরও বেশি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, স্যার 1,50,000-এরও বেশি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ ইত্যাদি আইন শৃঙ্খলা বজায় রাখতে, পুলিশকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এদের মাসিক পারিশ্রমিক আরো 1000 টাকা বৃদ্ধি করা হবে। রাজ্য পুলিশে এদের যুক্ত হওয়ার কোটাও 10% থেকে বাড়িয়ে 20% করার প্রস্তাব করছি। আমি এই খাতে 180 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করছি। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বর্তমান নির্দেশিকা অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ ইত্যাদি সমেত যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসাবে 2 লক্ষ টাকা অথবা 3 লক্ষ টাকা পাওয়ার যোগ্য, তাদের এককালীন অবসরকালীন সুবিধা বাড়িয়ে 5 লক্ষ টাকা করার প্রস্তাব করছি। আমি এই খাতে 100 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করছি। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক যথাক্রমে 3,000 টাকা ও 3,500 টাকা করে বৃদ্ধি করা হলো। এর ফলে 50,000 কর্মী উপকৃত। রাজ্য সরকারি কর্মীদের জন্য ফের খুশির খবর, আবারও 4% ডিএ বাড়িয়েছে বাংলার সরকারি কর্মচারীদের জন্য। বৃহস্পতিবার বাজেটে এই সুখবর শোনান দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্যার, আমরা জানুয়ারি মাসে 4% ডিএ দিয়েছি, যার জন্য রাজ্য সরকারের কর্মচারী, শিক্ষক, পেনশনার ইত্যাদিরা 10% ডিএ পাচ্ছেন। মূল্য বৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে আরো 4% ডিএ দেওয়ার ঘোষণা করছি, যা লাগু হবে মে 2024 মাস থেকে। আশা করি আমাদের কর্মচারী বৃন্দ এই ঘোষণায় খুশি হবেন। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে, নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ফিরেলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। বড় ঘোষণা মৎস্যজীবীদের জন্য। 2 লক্ষের বেশি মৎস্যজীবী এই প্রকল্পের সুবিধা পাবেন। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলির মৎস্যজীবীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। স্যার, আমাদের উপকূলবর্তী জেলাগুলির বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান। যেহেতু এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই 2 মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে, এই মৎস্যজীবীদের জীবিকা অর্জনে সমস্যা হয়ে থাকে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই 2 মাসে এইসব মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্র সাথী
নামে একটি নতুন প্রকল্প চালু করা হলো। এর মাধ্যমে এই 3টি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই 2 মাস প্রতি মাসে 5,000 টাকা করে পাবে। স্যার, এই 3টি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই 2 মাসে প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন। এর ফলে প্রায় 2 লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন। এই খাতে আমি 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। কেন্দ্রের 100 দিনের কাজের পাল্টা এবার রাজ্যের 50 দিনের কাজ ঘোষণা চন্দ্রিমা ভট্টাচার্যের। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সংগতিতে কর্মশ্রী নামে একটি সুসংগত প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে 50 দিনের কাজ নিশ্চিত করবে। এই প্রকল্প মে 2024 মাস থেকে শুরু হবে। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। উত্তপ্ত সন্দেশখালী, শেখ শাহজাহান, শিবুপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের গ্রেফতারির দাবি তুলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ফের উত্তপ্ত সন্দেশখালী। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালাতে গিয়ে আহত হয়। সেই থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এই সন্দেশখালী গ্রাম। তারপর শেখ শাহজাহানের দীর্ঘদিন ধরে করে চলা অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে গ্রামবাসীরা। জমি দখল করে পোল্ট্রি ফার্ম করার অভিযোগ উঠল। সন্দেশখালীর জেলিয়াখালীতে জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। সেই সমস্ত পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। থমথমে সন্দেশখালী, ফের উত্তেজনা, জ্বলল আগুন। সন্দেশখালী কাণ্ডে প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর। প্রথমত অনভিপ্রেত, আর দ্বিতীয়ত হচ্ছে ললেস অবস্থা হলে যা হয় তাই হচ্ছে। আর গ্রামবাসীদের পুঞ্জীবিত যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। দীর্ঘদিন ধরে 12-13 বছরের অত্যাচারে আজকে মানুষ জনরোষটাকে হচ্ছে। তৃণমূলের নেতা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়রা বলেছিল যে স্বতঃস্ফূর্ত জনরোষ হয়েছে ইডির বিরুদ্ধে। ওই দিন চাচিরা করছিল, এখন যা করছে কাকিরা করছে। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফেরালাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। কিছুই হয়নি, দুদিন বাদে সন্দেশখালী ইস্যু থাকবে না, মন্তব্য কুণাল ঘোষের। কিছুই হয়নি, দুদিন বাদে সন্দেশখালী বলে কোনো ইস্যু থাকবে না। কিছু মানুষকে কিছুক্ষণের জন্য কোনো হয়তো ক্ষোভ ছিল, কোনো ব্যক্তির আচরণে কোনো গলত থাকতে পারে, কোনো ব্যক্তির সঙ্গে আর একটা ব্যক্তির কোনো সমস্যা থাকতে পারে, ফলে দুদিন বাদে দেখবেন এই সমস্যাগুলো নেই। ভাঙড় থেকে গ্রেফতার তৃণমূল নেতা আরাবুল ইসলাম। পঞ্চায়েত ভোটের সময় অশান্তি, মনোনয়নে বাধা দেওয়া, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগ। ভাঙড়ের কাশীপুর থেকে গ্রেফতার এবার তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তাকে গ্রেফতার করে উত্তর কাশী থানার পুলিশ।
এরপর তৃণমূল নেতাকে লালবাজারে নিয়ে আসা হয়। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরেলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। বিজেপির মুলতবি প্রস্তাব খারিজে তুমুল হট্টগোল বিধানসভায়। বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। চা শ্রমিকদের জমিয়ে পাট্টা দান নয়, বরং জমির মালিকানা দিতে হবে, এ নিয়ে মুলতবি প্রস্তাব আনে রাজ্যের প্রধান বিরোধী দল। বিধানসভার ভেতরই স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন পদ্ম শিবিরের বিধায়করা। এরপরই ওয়াকআউট করেন তারা। আসছে এবারে আবহাওয়ার খবরে। ফের ফিরল শিরশিরে শীত, কমল দিন ও রাতের তাপমাত্রা। আগামী শনিবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস। রবিবার থেকে ফের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। সরস্বতী পুজোর পরই কি বাংলা থেকে বিদায় নেবে শীত? প্রশ্ন রাজ্যবাসীর, কিন্তু এই বিষয়ে এখনই পরিষ্কার কিছু বলছে না আবহাওয়া দপ্তর। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। রুবি হসপিটালের খুব কাছে, বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। নিজেকে নিজে খোঁচানো ছিল, কি চাই শরীরের উত্তাপ, সেন্সর বোর্ড কাঁচি করে দিল, যৌনতা ধুয়ে মুছে সাফ। নমস্কার, আমি রূপম, আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা।